মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। এই মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি। মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। এরই পাশাপাশি শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিজস্ব বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মিথুন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বলে 2025 সালের শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এইরকম পরিস্থিতিতে মিথুন রাশির দিন কাটছিল। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 3রা নভেম্বর সোমবার, 4ঠা নভেম্বর মঙ্গলবার এবং 5ই নভেম্বর বুধবার থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া, যা আপনাদেরকে এরপর সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মিথুন রাশি হিসাবে এতদিনের সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আসতে চলেছে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলিতে 2025 সালে দাঁড়িয়ে 3রা নভেম্বর, 4ঠা নভেম্বর এবং 5ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 15ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, একাদশে বুধ শুক্র, দ্বাদশে সূর্য এবং এই দ্বাদশে সূর্য চতুর্থে ট্রানজিট এবং চন্দ্রের গোচর, যেটা কিন্তু ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে এই ডিসেম্বর সময়কালের মধ্যে, অর্থাৎ আজ থেকে আগামী 30শে নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে, সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছে, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে, ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মিথুন রাশির নবম ভাবে তথা কুম্ভ রাশির লগ্নস্থ রাহু রয়েছে, যেটা কিন্তু মিথুন রাশির নবম ভাব। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে দ্বিতীয়ভাবে মঙ্গল প্রবেশ করছে, তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারের, সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার যে তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকে তেমন গুরুত্ব দিত না, তবে এরপর আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারের, সমাজে মিথুন রাশির মানুষের এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন, কিংবা মুখের কথার মাধ্যমে অনেক অনেক মানুষকে নিজেদের প্রতি প্রেমে আসক্ত করে ফেলতে পারবেন, নিজেদের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো সূর্য প্রবেশ করছে মিথুন রাশি হিসাবে চতুর্থভাবে এবং মঙ্গলের ট্রানজিট ও বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি। তাই জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিথুন রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে যে সমস্ত মিথুন রাশির মানুষরা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, সুখ, শান্তি, পড়াশোনা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর, আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন শুরু করবো করে উঠতে পারেননি কিংবা শুরু করেও শেষ পর্যন্ত সফলতা প্রাপ্ত করতে
করতে পারেনি, এরপর সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার কারণে অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি কিন্তু এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে। চাকরি, কর্ম কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল, হয়তো অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো জায়গায় যে জায়গায় যাবেন সেই জায়গায় রাজনৈতিক বা সামাজিক কিছু গোলযোগ বা যে কোনো কারণে যে যাওয়া হয়ে ওঠেনি, ভিসা সংক্রান্ত বিষয়ে সেই জায়গার সমস্যাগুলি একে একে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে আগামী সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে, অর্থাৎ জব হরোস্কোপ নভেম্বর এবং ডিসেম্বর মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় পরিবর্তন, কর্মের জায়গায় সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই কর্মের জায়গায় জীবনটা আপনাদের জন্য অত্যন্ত সুখবর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনের সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষরা কর্মের জায়গায় গুরুত্বপূর্ণ প্রভাব করতে পারবেন, কেননা কর্মফলদাতাগুলো শনি মহারাজ আগামী 2.5 বছর মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি এবং মিথুন রাশি হিসাবে কর্মের ফল প্রদান করবেন। অন্যদিকে মিথুন রাশি হিসাবে 3রা নভেম্বর, 4ঠা নভেম্বর এবং 5ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে। কোনো ফার্নিচার, কোনো আসবাবপত্র অর্থাৎ কোনো অলংকার, বিভিন্ন ক্ষেত্রে কিছু কেনাকাটির একটা শুভ সুযোগ বা শুভ সময় আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থ সম্পদ এবং প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে, আপনাদেরকে গরিব থেকে রাজা বানাবে। বন্ধুরা, আপনারা যে সম্পত্তি এতদিন নিতে চাইছিলেন, যার জন্য আপনারা দীর্ঘদিন যাবৎকাল পরিশ্রম করেও নানা রকম সফলতা পাননি বা চেষ্টা করছিলেন, সেই সমস্ত মনস্কামনা এরপর পূরণ হবে। অন্যদিকে যদি আপনারা গাড়ি বা বাহন কিনতে চাইছিলেন, সেই অপেক্ষার এরপর অবসান করবে। নিজের প্রয়োজন হোক, ব্যবসার প্রয়োজন হোক, গাড়ি কেনার স্বপ্ন বা ইচ্ছাগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। 2 চাকা হোক, 4 চাকা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, সেগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান ঘটবে। শত্রুদের পরাজয়, আপনাদের জয় ঘোষিত হবে। এতদিন ধরে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনাদের সাথে থাকছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় সঠিকভাবে চিন্তা চর্চা করলে এগিয়ে যেতে পারবেন। এতদিন আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেনি, তবে এরপর পারবেন। আগে যদি কোনো পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন। এই নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে যদি পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি, শুক্র কিংবা সূর্যের ট্রানজিটে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। মূলত কর্মের জায়গায় কর্মপতি হিসাবে মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে। তাই যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, সেই অপেক্ষার এরপর অবসান করবে। তৃতীয়ত, যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, পেনশনের বা ডিএর টাকাগুলি আটকে রয়েছে, প্রাপ্তি করার পথে কিছু বাধা, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি প্রকল্পের কোনো টাকা প্রাপ্তি করতে পারছিলেন না, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা বা যে কোনো ক্ষেত্রে কোনো সরকারি ভাতার টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন ডকুমেন্ট সংক্রান্ত বিষয় হোক কিংবা যে কোনো গোলযোগের কারণে, রাজনৈতিক, সামাজিক বা যে কোনো গোলযোগের কারণে যে এতদিন সম্ভব হয়নি, সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। সেই টাকাগুলি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা স্কলারশিপের টাকা পাওয়ার পথেও অপেক্ষায় ছিলেন, তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা
এতদিন বিভিন্ন ক্ষেত্রে যে লাঞ্ছনা, অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত পেয়ে গিয়েছেন, সেই জায়গায় কিছুটা পরিবর্তন আসছে। যারা এতদিন আপনাকে বলতো আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা আপনার যারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে এরপর আপনাদের গুণগান গাইবে। এতদিন আপনি যে সমস্ত কাজে বাধা পেয়ে আসছিলেন, সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু মিথুন রাশি বা গেমিনি রাশি হিসাবে দেখতে পাবো। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রেও ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গিয়েছিল, তারাও কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর মিথুন রাশি বা জেমিনি রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এতদিন বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা যে চলছিল সেগুলি মিটে যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। অষ্টমপতি দশম এবং একাদশের দৃষ্টি, যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। যারা কোনো কাজের ক্ষেত্রে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, তাদের পুনরায় কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেগুলো এখন অনেকটাই মিটে যাবে। পরবর্তীকালে সূর্য, শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটার পর দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত সমস্যা, ঋণের বোঝা কিংবা আর্থিক সমস্যা যেগুলো চলছিল, সেগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অর্থাৎ ফিনান্সিয়াল হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে মিথুন রাশি হিসেবে কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের চাকরি কর্মে বাধা পেয়ে যাচ্ছেন, তারা অবশ্যই বুধের প্রতিকার করুন। বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে পেটের সমস্যা, পেটের প্রবলেম থেকেই যাচ্ছে, তারা কেতুর প্রতিকার করুন। রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা কিংবা বাড়িতে যাদের বাস্তুদোষ চলছে, বিভিন্ন ক্ষেত্রে নেগেটিভ এনার্জি বা একটা শত্রুতা রোগে আচ্ছন্ন হয়েই রয়েছে,